হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি তোমাদেরকে আমাদের নতুন অ্যাপার্টমেন্টের চারিপাশটা ঘুরে দেখাবো বলে। আর এখন বাসে কিন্তু বেলা 12টা। কেন বলছি? কারণ এখানে কিন্তু এই 4টে-5টা নাগাদ কিন্তু একদমই মেঘলা হয়ে যাচ্ছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। ভালো ছবি আর ভিডিও কোনোটাই হবে না। তার জন্য সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভিডিও বানাবো বলে। আমাদের এই অ্যাপার্টমেন্টের লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, একদমই শহরেও না, আবার শহর থেকে খুব বেশি দূরত্বেও নেই কিন্তু। আর তাছাড়াও এই বড় বিল্ডিংটার পাশেই রয়েছে কিন্তু দুটো খুব উঁচু উঁচু না হলেও পাহাড় রয়েছে, খুব সুন্দর একটা বড় লেক রয়েছে। এখান থেকে তো নর্দার্ন লাইটও দেখা যায়। তোমরা কি জানো আমরা কতবার রাত্রি 12টার পর 1টার সময় 2টোর সময় এসেছি নর্দার্ন লাইট? মোবাইলে নোটিফিকেশান ঢুকতো তখনই আমরা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসতাম এই পাহাড়ে নর্দার্ন লাইট দেখতে। আমরা একটা অ্যাপ ডাউনলোড করে রেখেছি অরোরা লাইট দেখার জন্য, সেটা যখনই নোটিফিকেশান পাঠাতো আমরা কিন্তু চলে আসতাম নর্দার্ন লাইট দেখবো বলে। আর এখন তো সুইডেনে পাতা ঝরার মরশুম শুরু হয়ে গেছে। এর আগের বছরটা না, মানে আমি বুঝতে পেরেছি যে কখন স্প্রিং হলো, কখন সামার হলো, কখন অটম হলো, কিন্তু এই বছরে আমি ছাতা কিছুই বুঝতে পারলাম না। কি করে যে স্প্রিং কেটে চলে গেল, মানে ফুল ঝরা, মানে ফুল ফোটা বসন্তটা কবে যে চলে গেল বুঝতেই পারলাম না। সবুজটা তাও 2-3বার দেখেছি, কিন্তু ফুলের টাইমটা আমি একদমই বুঝতে পারিনি। আর এই পাতা ঝরার সময় এই মুভ করতে করতে, মানে হয় না, ঘর চেঞ্জ করতে, পরিষ্কার করতে, আবার নতুন ঘরে শিফট হতে হতে সময় যেন কি তাড়াতাড়িই না পার হয়ে যাচ্ছে। আর আমি এই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু অক্টোবরে। আর এই পাতা ঝরার মুহূর্তটা সুইডেনে কিন্তু খুব কম সময়ের জন্যই ছিল এবছর। এই অক্টোবরের এন্ড হতে না হতে সব পাতা কিন্তু ঝরে গেছিলো, কারণ অক্টোবরের লাস্ট উইকে যত সম্ভব বোধহয় খুব বৃষ্টি হয়, তার ফলে গাছের সব পাতা ঝরে যায়। না হলে এই পাতা ঝরার মুহূর্তটা কিন্তু নভেম্বরের 15-16 তারিখ পর্যন্ত থাকতো। এর আগের বছর আমি কিন্তু দেখেছি। ভিডিওটা তার আগের উইকেই বানিয়ে নিয়েছিলাম, না হলে আর এত সুন্দর দৃশ্য আমি নিজেও দেখতে পেতাম না, তোমাদেরকেও দেখাতে পারতাম না। আমি আর আমার বর প্রায়ই এই পাহাড়, এই উঁচু নিচু জায়গা, লেকের সাইড দিয়ে ঘুরে বেড়ায়। তো আমি ওয়েট করছিলাম যাতে সব গাছের পাতাগুলো একসঙ্গে কালার চেঞ্জ হয়, কিন্তু না, আগে কিছু পাতা হয়ে যাচ্ছিল, মানে যে সব একসঙ্গে এর আগের বারের মতো একদমই চেঞ্জ হয়নি। এবার ঠিক মানে হয় না, হাফ হাফ করে হয়েছে। এ ফুলটাও ঠিক সেরকমভাবেই ফুটেছে এবার স্প্রিংয়ে। কিছু কিছু গাছে ফুল ঝরে পড়ে গেছে, আর কিছু কিছু গাছে ফুল জাস্ট ফুটে। জানি না এটা কেন হলো, কিন্তু সব যদি একসঙ্গে ফুটতো আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো। আর গাছের পাতাগুলোর কালার যদি একসঙ্গে চেঞ্জ হতো ঠিক আগের বারের মতো ভালো লাগতো। তবে এর থেকে আমার এর আগের বারের এই পাতা ঝরার মুহূর্তটা আমার বেশি ভালো লেগেছে। তবে আমার সব থেকে বেশি ভালো লাগে এরকম জায়গা, নিচে একদম রঙিন পাতায় পড়ে রয়েছে আর উপরেও গাছে রঙিন পাতা। মনে হয় যেন আমি কোনো স্বপ্নের রাস্তা দিয়ে হাঁটছি। জায়গাটা কেমন মনে হচ্ছিল না? আমার তো দারুণ লাগছিল সত্যি। সুইডেনের এই পাতা ঝরার মুহূর্তের সৌন্দর্যের সঙ্গে আর কিছু তুলনায় হয় না। আর এই বছর ঠান্ডা কিন্তু তোমার পড়তে শুরু করে দিয়েছে অক্টোবর থেকেই। আর এই ভিডিওটা আমি কিন্তু 16ই অক্টোবর বানিয়েছিলাম। পাশে লেক থাকায় প্রচণ্ডই ঠান্ডা, আর যেহেতু আমি স্নান করে বেরিয়ে গেছিলাম আমার তো মাথা ভীষণই যন্ত্রণা করছিল যখন আমি রুমে ফিরে এসেছিলাম। আর ওই যে দূরে যেটা ছিল ওটা কিন্তু রেল লাইন, টানেলের মধ্যে দিয়ে রেল লাইন চলে এসেছে, আর ওপরে রয়েছে উঁচু উঁচু বিল্ডিং ইউনিভার্সিটির। তো প্রথমে আমরা যখন কেটেই যে থাকতাম তখন অনেক চেষ্টা করতাম যে এই রেল লাইনটা ঠিক কোথায় গিয়ে মিশেছে। পরে আমরা বুঝতে পারি এটা আসলে টানেলের মধ্যে দিয়ে, মানে হয় না, একদম পাহাড় কেটে সোজাসুজিভাবে চলে এসেছে এই দিকে। আগে কোথায় গেছে সেটা জানা নেই, তবে দেখতে ভারী সুন্দর লাগে। এটা দিয়ে আমি এখনও পর্যন্ত এই রুটে ট্রেন যেতে দেখিনি। আর ওই যে ওটাই হলো কিন্তু সেই লেকটা, দেখতে পাচ্ছ দূরে গিয়ে টানেলটা কোথায় চলে গেছে। আর এই জায়গাটা কিন্তু খুবই ভালো। আর সব থেকে বেশি ভালো লাগে এখানে বাচ্চারা, মানে স্কুলের পর সবাই কিন্তু এখানে টোটাল কিন্তু 3টে গ্রাউন্ড রয়েছে। হ্যাঁ, পুরো 3টে গ্রাউন্ড রয়েছে। ওই দিকে 2টো গ্রাউন্ড রয়েছে, এখানে একটা। এখানে বড়রা প্লাস ছোটরা প্রতিদিন কিন্তু ফুটবল প্র্যাকটিস করে। আমি আর আমার বর যখন সন্ধ্যাবেলায় জগিং করতে বেরোই তখন প্রতিদিন দেখি বাচ্চা এখানে ফুটবল খেলে।
বৃষ্টি হলেও ফুটবল খেলে। আমি তো ভেবেই অবাক যে এই ঠান্ডাতে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি পড়ার মধ্যেও বাচ্চারা প্লাস বড়রা এখানে কিন্তু ফুটবল খেলে, যেটা আমাকে কিন্তু অবাক করে। আমার নাকের ডগাটা কেমন পিঙ্ক হয়ে গেছে, সেখান থেকেই তোমরা বুঝতে পেরেছো ঠিক এখন কতটা ঠান্ডা পড়ছে। রোদ আছে কিন্তু রোদের অত তাত নেই, মানে নামেই আছে, জাস্ট লাইটটা আছে, তাও ভালো। এইটুকু লাইট তো পেয়েছি ভিডিও বানানোর জন্য। এই ভিডিওটা বানানোর 7 দিন পর কিন্তু এত বৃষ্টি হয়েছিল, আর একটা গাছের পাতাও কিন্তু আস্ত ছিল না। আমি আর আমার বর ভেবেছিলাম যে কেটিএইচের পেছনে গিয়ে কিছু ছবি তুলব সুন্দর এরকম পাতা ঝরার, কারণ ওটা খুবই ডিপ ফরেস্টও বলতে পারো, ওখানে প্রচুর গাছপালা রয়েছে। বাট সেই সুযোগ বৃষ্টি আর আমাদেরকে কিন্তু দেয়নি। তারপরে যে টানা বৃষ্টিটা হয়েছিল না, তাতে সব গাছের পাতাগুলো ঝরে কিন্তু গাছগুলোকে পুরো ন্যাড়া করে দিয়েছিল। আর ওপরে দেখেছো ফ্লাইটটা কত নিচ দিয়ে যাচ্ছে। আর এখন আমি যে পাহাড়টায় উঠছি, মানে ছোট পাহাড়, সেটা একদম কিন্তু লেকের পাশে। এখানেই আমরা কিন্তু নর্দার্ন লাইট দেখতে আসি, কারণ এই লেকটা অনেক বড় আর এই পাহাড়টা উঁচু, যেটা এই লেকটার থেকে মানে হয় না যত দূর চোখ যায় পুরো আকাশটা দেখা যায়। আর অনেকের মুখ থেকে শুনেছি যে এখান থেকে খুব ভালো নাকি নর্দার্ন লাইট দেখাও যায়। তো আমাদের সেই সৌভাগ্য এখনো হয়নি। তবে আমি সুইডেনে এসেছি আর নর্দার্ন লাইট দেখবো না সেটা হয় না। নর্দার্ন লাইট আমি একবার দেখেছি সুন্দিবেরির ওইদিকে, তারপরে আর কিন্তু আমি দেখতে পাইনি। তবে আমি আর আমার বর চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে নর্দার্ন লাইট দেখতে পাই, আর দেখতে পেলে তোমাদেরকেও জানাবো। ওই যে দূরে রাত্রিবেলায় এই জায়গাটা এসে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকি যখন ফোনের নোটিফিকেশান আসে। আর বেশিক্ষণ এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে ডেফিনেটলি আমার ঠান্ডা কিংবা জ্বর লেগে যাবে। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।